নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আগামীকাল ভোট গণনা নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি কাছাড়েও। ভাইয়ের পর এবার বাবাকে পিটিয়ে খুন, নগাঁওয়ে চাঞ্চল্য। কাটিগড়ায় তৃতীয় স্থানে থাকবে কংগ্রেস, দাবি বিজেপির। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আগামীকাল ভোট গণনা নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাছাড়ে। শান্তি বজায় রাখতে কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। সব ধরনের অস্ত্র এমনকি খেলনা বন্দুকও নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের বিজয় মিছিল বা জমায়েত করা যাবে না। প্রকাশ্যে বাজি ফাটানো বা রং খেলা নিষিদ্ধ। এই কড়া নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপোনালোকে যেনে গম পায় যে অসম বিধানসভাৰ নিৰ্বাচনৰ 4 তাৰিখে কাউণ্টিং আছে আৰু 4 তাৰিখে আমাৰ কাউণ্টিং হ'ব ISTT ৰামনগৰ। চ' আমাৰ 7টা সমষ্টি আছে, ষ্ট্ৰং ৰুমত বস্তুখিনি তাতে আছে। আমি এবাৰ 2-3বাৰ আমাৰ জইণ্ট ইনস্পেকশ্যনো কৰা হৈছে। জইণ্ট ইনস্পেকশ্যন কৰিছোঁ আৰু প্লাছ তাতে ষ্ট্ৰং ৰুমৰটোতো এটা ছিকিউৰিটি ছেটআপ এটা আছে, যোনটো ECI গাইডলাইনছৰ মতে 3 লেয়াৰ্ছ ছেটআপ, ছিকিউৰিটি ছেটআপ সেইটো আছে। আৰু 4 তাৰিখে আমি ৰাতিপুৱা 4টা বজাৰ পৰা আমাৰ ডিউটি ডিটেইলমেণ্ট কৰা হ'ব। ট্ৰেফিকৰ পৰা আদি কৰি গোটেই যিমানখিনি আমি মানুহখিনি সোমাব ভিতৰত, আমাৰ ফিস্কিঙৰ হওক, ট্ৰেফিকৰ হওক, পাৰ্কিঙৰ হওক, কাউণ্টিং এজেণ্টছখিনিৰ কাৰণে হওক। চ' আমাৰ সকলো জেগাতে গোটেই 7টা কাউণ্টিং হলত আমাৰ ব্যৱস্থা কৰা হৈছে। আমি কমাৰ্চিয়েল গাড়ীখিনি সেইটো সময়ত বন্ধ ৰাখিম, যিহেতু আপোনালোকে জানে যে চালচাপৰা ছাইডৰ পৰা যোনখিনি আহে সেইখিনি আমি দিনটোৰ কাৰণে ৰাখি দিম। আৰু এইফালৰ পৰা যেতিয়া আমি তাৰাপুৰ ফালৰ পৰা যাওঁ, যোনখিনি হাইলাকান্দি ছাইডে যায় সেইটো আমি যোনটো কাৰ্গিল পইণ্টটো আছে আমি সেইটো ছাইডে, কালাইন ছাইডত যোৱা আমি সেইফালে ডাইভাৰ্ট কৰি দিম। আৰু বাকী ওচৰে পাঁজৰে তাতে খালি ISBTত পাৰ্কিংটো হ'ব। ISBTত যোনখিনি গভৰ্ণমেণ্ট অফিচিয়েলছখিনি আছে, যোনখিনি কাউণ্টিং প্ৰচেছৰ লগত জড়িত, আমি DC অফিচৰ লগত টাই আপ কৰি পেলাই আমি সেইটোৱে কৈছোঁ যে ISBTত তাতে পাৰ্কিংখিনি হ'ব। আৰু বাকী গোটেই এৰিয়াটো ওচৰে পাঁজৰে সেইখিনি ন' ভেহিকেল জোন হ'ব। আৰু পাৰ্কিংখিনি যদি আমি কৰা যায়, পাৰ্কিংখিনি আমি শিলচৰ বাইপাছৰ ফালে পাৰ্কিং কৰিব পাৰিব। নগাঁওয়ের উড়িয়াগাঁওয়ে এক নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিজের ছোট ছেলে অঞ্জন বরার হাতে খুন হলেন বৃদ্ধ পিতা নন্দেশ্বর বরা। লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল অঞ্জনের বিরুদ্ধে। অভিযুক্ত অঞ্জন এর আগে হায়দ্রাবাদে নিজের দাদাকে খুন করে জেল খেটেছিল। তার অত্যাচারে পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে পালিয়ে থাকতেন। পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। উদ্ধার হয়েছে রক্তমাখা লাঠি। কি হ'ল ঘটনাটো আৰু আপোনাৰ কি হয়? মোৰ দেউতা হয়। কি হ'ল মানে ময়ো ইয়াত নাথাকোঁ, মই তাই সৰুটো ভাইটি উৎপাতৰ কাৰণে মই বেলেগত ভাড়া থাকোঁ। ইয়াত কোন কোন থাকে? ইয়াত দেউতা আছিলে আৰু সি থাকে। সি মানে কোন? এই ভাইটি, অঁ সৰুটো ভাইটি। অঁ, তাৰপিছত কি হ'ল ঘটনাটো? মোক ৰাতিপুৱা 10টা বজাত গৈ খবৰ দিছেগৈ, তাৰপিছত দেউতা নাই। কোনে খবৰ দিছে? সৰুটো ভাইটিয়ে খবৰ দিছেগৈ। অঁ। তাৰপিছত আহিলোঁ, আহি পেলাই পাইছোঁহি দেউতাটো পৰি আছে। তাৰপিছত লগে লগে মোৰ মানে দেউতাৰ অসুখ এটা আছে, মৃগী বেমাৰ আছে। সেইটো বেমাৰৰ লক্ষণটো নহয়। দেউতাৰ বেমাৰ হ'লে একচুৱেলি মুখেদি ফেন ওলায়, কিন্তু ইয়াত আহি দেখিছোঁ তেজ আছে আৰু দেউতাৰ ভৰিকেইটা এনেকৈ ক্ৰছ হৈ আছে। তাৰপিছত মোক মানে অলপ ডাউট হোৱাৰ কাৰণে মই গাঁওবুঢ়াক জনালোঁ।
গাঁওবুঢ়াক জনোৱাৰ পিছত তেনেকুৱাতে আমাৰ খুৰাহঁত আহি কি ডাউট হ'ল মানে? ডাউট হ'ল মানে এইটো সি আগতে অলপ আধা কেছত ফচি আছে, ককায়েককে মাৰিছে হায়দৰাবাদত। মানে আপোনাৰ দেউতাক হত্যা কৰিছিল বুলি ভাবিছে? মোৰ তেনেকুৱা কোনে এটা কৰিছিল সন্দেহ ভাবিছে? হৈছে, সৰুটো ভাইটি সৰুটো ভাইটি। ককায়েকক হত্যা কৰিছে, ক'ত হত্যা কৰিছিলে? হায়দৰাবাদত। কিমান দিনৰ আগত? 2023 চনত 17 ফেব্ৰুৱাৰী কোনে হত্যা কৰিছে? সিয়ে হত্যা কৰিছে। 3 মাহ জেল খাটিও আহিছে, তাত জেল খাটিছিলে। জেল খাটিছে তাত। তাৰপিছত মায়ে গৈ উলিয়াই আনিছেগৈ, অঁ, কাৰণ কোনো সাক্ষীবাদী নামানে আৰু কোনো নিজৰ ভিতৰতে কেছটো হৈ গ'লে সেইকাৰণে উলিয়াই দিলে। অঁ, তাৰপিছত এতিয়া মই ডাউট হোৱাৰ কাৰণে মই গাঁওবুঢ়াক জনাওঁ, গাঁওবুঢ়াই পুলিচক জনোৱা যদি ডাউট হৈছে তেনেকুৱা। পুলিচক জনালোঁ, ছাৰহঁত আহিছে, তাৰপিছত ছাৰহঁতে আহি চাই আছে। কাঠিগড়ায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ 50,000 ভোটে জয়ী হবেন। দ্বিতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস থাকবে তৃতীয় স্থানে। আজ ঈশান বাংলায় এক সাক্ষাৎকারে এমন দাবি করলেন কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। বিস্তারিত দেখুন সমীন্দ্র পালের রিপোর্টে। ভারতীয় জনতা পার্টির আমাদের দলের প্রার্থী শ্রী কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয় আগামীকাল শিলচর আইএসটিটিতে ভোট গণনা হবে। আমাদের প্রার্থী কাঠিগড়া থেকে বিপুল ভোটে উনি এখান থেকে জয়লাভ করবেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায় আমরা সবাই আছি। আমরা এখন অপেক্ষায় আছি আমরা কতটা ভোটে কেমন মার্জিন আমরা আমাদের প্রার্থীকে দিতে পারবো, সেটা আগামীকাল ফলাফল বের হবে। আমাদের আশা কাঠিগড়া থেকে আমাদের দলের প্রার্থী প্রায় 50,000 ভোটে উনি এগিয়ে থাকবেন। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন, যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, আপনাদের দল থেকে জয়ী হয়েছিলেন, তিনি দাবি করছেন অসংখ্য ভোটে তিনি জয়লাভ করবেন। আপনারা বলছেন 50,000 ভোটে। কি আন্ডার এখানে কি অঙ্ক মিলাচ্ছেন আপনারা? দেখুন, কংগ্রেসের যে আজকের দিনের যে অবস্থা, সমস্ত আসামে বলুন এবং ভারতবর্ষে বলুন, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আর কাঠিগড়ায় যাকে প্রার্থী করা হয়েছে উনি বিগত দিনে বিজেপির বিধায়ক ছিলেন, তার আগে উনি নির্দল থেকে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার মনে হয় না ওনার সাথে আমাদের দলের কোনো কন্টেস্ট হবে। আমরা হয়তো আমাদের তৃণমূলের সাথে হয়তো কন্টেস্ট, দ্বিতীয় নম্বরে হয়তো তৃণমূল থাকতে পারে। তৃতীয় নম্বরে থাকবেন সম্ভবত তো উনি তৃতীয় নম্বরে থাকবেন, কারণ ওনার সাথে আমাদের দলের বা আমাদের যিনি প্রার্থী হয়েছেন তার কোনো তুলনা হয় না। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30 মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30 মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাছাড়ের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রে কংগ্রেস জয়ী হবে বলে জোর গলায় দাবি করলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার। তিনি আরও দাবি করে বলেন যে কাঠিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন 3 থেকে 4,000 ভোটে জয়ী হবেন। কাছাড়ের যে রেজাল্ট, সেই রেজাল্ট বলে বলতে পারি যেহেতু আমরা কংগ্রেস কর্মী, আমরা মনে প্রাণে কংগ্রেসী এবং আমরা কংগ্রেসের সঙ্গে ওতপ্রোত জড়িত, এবং আমরা এই যে ইলেকশনে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পার্টির হয়ে আমরা প্রচার করেছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কাছাড়ে আমরা যে 7টা সিট আছে এর মধ্যে 5টা সিটে আমরা জয়ী হব। আমরা 100% আমরা আশাবাদী। বিশেষভাবে আমরা যেটা দেখছি, আমরা বরখলাতে আমরা কংগ্রেস
জয়ী হবে, কেননা সেখানে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং সেখানে যেটা আমরা দেখতে পেয়েছি যে একটা ভোট বিভাজন হয়েছে, সেই বিভাজনের ফলে সম্ভবত সেখানে আমাদের 100% বেরিয়ে আসবে আমরা আশাবাদী। আমরা শিলচর নিয়ে যথেষ্ট আশাবাদী, কেননা শিলচরের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা 24 আওয়ার্স যে সার্ভিস দিতে যাচ্ছেন আমাদের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়, এবং উনি সর্বদা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিগত দিনে উনি কাজ করেছেন এবং আমরা 100% আশাবাদী সেখানে মানুষ পরিবর্তন এনেছে এবং পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং সেখানে কংগ্রেস জয়ী হবে, আমরা সেখানে আশাবাদী। কাঠিগড় কনস্টিটিউয়েন্সি নিয়েও আমরা আশাবাদী, কেননা এখানে একজন ভোট হওয়া রাজনীতিবিদ বিগত ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন বিধায়ক, ওনাকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী এখানে সাধারণ মানুষ ওনার পক্ষে ভোট দেবে এবং আমরা যথেষ্ট কংগ্রেসী হিসেবে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করেছি এবং যেটা পরিস্থিতি আমরা দেখেছি সেখানে কংগ্রেস পার্টি জয়ী হবে। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের চান্নিঘাট অফিসে ঢুকে বিশৃঙ্খলা ও সভাপতিকে হুমকির অভিযোগে উত্তপ্ত এলাকা। অভিযুক্ত যুবক রাজঘাটের আমির উদ্দিন চৌধুরী বলে শনাক্ত করা হয়েছে। সভাপতি শিপ্পার আহমেদ লস্করকে ফোনে গালিগালাজ ও মদ্যপ অবস্থায় অফিসে এসে তাণ্ডব চালানোর অভিযোগ। অফিস থেকে বের করে দেওয়ার পর অভিযুক্ত যুবক সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে মানহানি করেন বলে দাবি করা হয়েছে। ধলাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সংগঠনের সম্মান রক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। এবারটা করার মূল উদ্দেশ্যটা হইল আমির হোসেন চৌধুরী একটা ড্রাইভার, তাই না আমরা শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে প্রায় 300 ড্রাইভার আছে। আজ থেকে 3-4 মাস আগে তাই না একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা খারাপ ব্যবহার করছি, করার ফলে তাই বার করে দেওয়া হয়েছে, বার করে তাই ওয়ার্নিং দেওয়া হয়েছে। তাই বাজার ঠিক আছে আমার ভুল হয়েছে, তাই তো ক্লিয়ার করছো। তাই 2 দিন আগে তাই ওলা খারাপ ব্যবহার করছো, হোয়াটসঅ্যাপ বেশ খারাপ ব্যবহার করছো। করার পরে মানে আমি হোয়াটসঅ্যাপ তাই বার করে দিয়েছিলাম, করে আমার ফোন করে খুব ধমকি দিয়েছ, কাটি লইতা বা মারি লইতা, এইটা যা রেকর্ডিং আছে আমি অফিসারকেও দিয়েছি। এরপরে তাই একটা ভিডিও বানাইছেন, ভিডিও বানাইয়া আমরা শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উপরে একটা বদনাম উঠাইছেন, নিন্দাম উঠাইছেন যে এই ইউনিয়নের সব পয়সা এইগুলা খাইলে বা মানুষ ঠিক না, এইগুলা কইয়া বিভিন্ন রকম মাতি আর কি। আর ভিডিওর মাধ্যমে তাই গালাগালি করছেন। এরপরে তাই আমার ধমকি দিয়েছেন, কাটি লইতা বাটি লইতা। আমি আমার ড্রাইভার ভাইগুলোরে প্রশাসনটা সঙ্গে কইয়া যে এই যে ধমকিটা যা দিচ্ছেন, এই ধমকি তো আমি এফআইআর করছি আমার অ্যাসোসিয়েশনের সব সদস্য লইয়া। 2 নম্বর কথা হইল যে তাই যে হিসাবের কথা ঢুকাইছেন। আমরা 3 মাস পরে আমরা অ্যাসোসিয়েশনের মিটিং হয়, যে মিটিং করলে আমরা হিসাবর মিটিং হয়, আমরা সব হোয়াটসঅ্যাপ গ্রুপে কইয়া দিই, সোশ্যাল মিডিয়াতে কইয়া দিই, কইয়াতে গিয়া আমরা হিসাব করিয়া আমরা সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দিই। আপনারা তো দেখতে পাইবা ভিডিওত। আর তাই বেশি আমার ধমকি দিয়েছেন। সমাজসেবাকে আরও সুসংগঠিত করতে রোটারির উদ্যোগে এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের আয়োজনে অনুষ্ঠিত হল ক্লাব লিডারশিপ লার্নিং সেমিনার 2.0। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান। তিনি মানব কল্যাণে নেতৃত্বের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য পেশ করেন। 2 দিনের এই কর্মশালায় সদস্য বৃদ্ধি, কমিউনিটি সার্ভিস, গ্রান্ট ম্যানেজমেন্ট এবং ক্লাব পরিচালনার কৌশল শেখানো হয়। আমি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর সুভাষিস চ্যাটার্জি। এটা রোটারির একটা ডিস্ট্রিক্ট ইভেন্ট, বাট মেনলি এই ইভেন্টটা ট্রেনিং ইভেন্ট। আগামী রোটারি বছরের যারা ক্লাবের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের ট্রেনিং পারপাস, এটাকে আমরা বলি ক্লাব লিডারশিপ লার্নিং সেমিনার, CLLS। আগামী বছর প্রত্যেকটি রোটারি ক্লাবে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ডিরেক্টর বিভিন্ন পদে আসছেন তাদের একটা ট্রেনিংয়ের জন্য অর্গানাইজ করেছে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। শিলচরে আমাদের ডিস্ট্রিক্টে একটু বড় ডিস্ট্রিক্ট, কিন্তু 40 বেঙ্গল থেকে নিয়ে 8টা নর্থ ইস্টার্ন স্টেটস। সো আমরা 2টো CLS করি সেমিনার, একটা নর্থ ইস্ট পার্টে, একটা বেঙ্গল পার্টে। গত সপ্তাহে আমাদের মালদাতে একটা সেমিনার হয়ে গেছে।
এটা সেকেন্ড পার্ট নর্থ ইস্টে। আজকে এই নর্থ ইস্টে যত ক্লাব আছে সেই ক্লাবের আগামী বছরে আপনারা জানেন হয়তো রোটারি বছর শুরু হয় 1 জুলাই থেকে, শেষ হয় 30 জুন। তো এই 1 জুলাইতে পরে যারা রোটারি ক্লাবের বিভিন্ন দায়িত্বে আসবেন তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আইজল, ইম্ফল, শিলং, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, তেজপুর, আগরতলা, ধর্মনগর, সব এবং তাদেরই নিয়ে এই দুদিনের ট্রেনিং আজকে এবং কালকে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আগামীকাল ভোট গণনা নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি কাছাড়েও। ভাইয়ের পর এবার বাবাকে পিটিয়ে খুন, নগাঁওয়ে চাঞ্চল্য। কাটিগড়ায় তৃতীয় স্থানে থাকবে কংগ্রেস, দাবি বিজেপির। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।